হ্যালো বিজ্ঞানী, আপনারা অনেকে কমেন্ট করেছেন যে 12 ভোল্ট মোটর দিয়ে একটা 12 ভোল্ট ফ্যান তৈরি করার জন্য। আজকে আমি আপনাদের জন্য একটা 12 ভোল্ট ফ্যান তৈরি করব, যেখানে আমি লিথিয়াম ব্যাটারি ব্যবহার করব। তাই চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করেন আর পরবর্তীতে কি নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটাও লিখে দেন। তো চলেন আজকের এক্সপেরিমেন্ট শুরু করা যাক। এই ফ্যানের বডি তৈরি করার জন্য আমি 5 মিলি পিভিসি বোর্ড নিয়েছি, যেটার এদিকে 13 মিলিমিটার এবং এদিকে 13 মিলিমিটার করে কেটে নিয়েছি, এরকম দুইটা কেটে নিয়েছি। এখানে আমি এই ব্যাটারি চার্জিং ইন্ডিকেটরটা, অর্থাৎ ব্যাটারি কী পরিমাণ চার্জ আছে এটা দেখানো যাবে, সেটা এখানে বসানোর জন্য একটা ফুটো করে নিয়েছি। আর এখানে ভোল্টেজ কম বেশি করার জন্য রেগুলেটর বসানোর জন্য একটা ফুটো করে নিয়েছি। তারপর এরকম দুটো পিভিসি বোর্ড কেটে নিয়েছি, যার এদিকে 3.5 মিলিমিটার, এদিকে 13 মিলিমিটার, এরকম দুটো বোর্ড নিয়েছি। আর দুটো হচ্ছে এদিকে 12 মিলিমিটার, এদিকে 3.5 মিলিমিটার। এগুলোর সাহায্যে আমি এখানে একটা বক্সের মতো তৈরি করব। তো এটা সুপারগুলোর সাহায্যে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। এদিকে 13 মিলিমিটার, এদিকে 13 মিলিমিটার, আর এদিকে হচ্ছে 12 মিলিমিটার। এই তো এরকম একটা বক্স করে নিলাম। এবার এখানে একটা ছোট একটা ছিদ্র করে নেই, এদিক দিয়ে তার যেহেতু আসবে। এরপর এরকম দুটা পিভিসি বোর্ড নিয়েছি, যার এদিকে 20 মিলিমিটার, এদিকে হচ্ছে 5 মিলিমিটার, আর এদিকে 6 মিলিমিটার। তার কারণে এরকম একটু চিকন হয়েছে, এরকম চিকন হয়েছে। আর এখানে আমি মোটর বসাবো, এই মোটরের সাইজে আগে ফুটো করে নিয়ে আসি। এই তো এখানে ফুটো করে নিলাম। এবার এটাকে এভাবে বসাবো, এভাবে বসিয়ে দিলাম। এদিকে আমি আরও দুটো টুকরো নিয়েছি, সেটা হচ্ছে 3 মিলিমিটার, এদিকে হচ্ছে 19 মিলিমিটার। এই দুটোকে আমি এই সাইড দিয়ে এভাবে বসাবো, ঠিক এইভাবে। ঠিক এই যে এভাবে করে বসিয়ে দিলাম। এবার এই সামনের অংশটাও এভাবে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেবো। এই যে ঠিক এরকম তৈরি হয়ে গেল। এখন এই মডিউলটাকে লাগাবো, এটাকে এইভাবে করে লাগিয়ে দেবো। এই যে এরকম করে লাগিয়ে দেবো, এখানে একটু হালকা করে সুপারগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার এই ভোল্টেজ রেগুলেটরটা এটা ব্যবহার করব, এটা লাগিয়ে দেবো। একটা কথা বলে রাখি, এখানে আমি যে সকল প্রোডাক্ট ব্যবহার করব সবগুলো যদি কিনতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিনতে পারেন। এই তো এটাকেও লাগিয়ে দিলাম এখানে। এবার এই নবটাকে এখানে লাগিয়ে দিই। এখন এই ব্যাটারি কানেকশন করতে হবে। এই ব্যাটারি প্যাকটা আমি কীভাবে তৈরি করছি এটা যদি দেখতে চান তাহলে এই যে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। এখানে কানেকশন হচ্ছে আমি পজিটিভ নেগেটিভ যে তারটা আছে এখান থেকে শুধু কানেকশন করবো। আর এটা কীভাবে তৈরি করছি এটা দেখে নিন। এটাকে আগে এই সাইডে এখানে বসিয়ে দিই। তো এটাকে আমি বোথ সাইড টেপের সাহায্যে লাগিয়ে দেবো। এই তো এটাকে এই সাইডে এখানে বসিয়ে দিলাম, এই যে এভাবে করে দিয়ে দিলাম। এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এই যে ফিমেল সকেটটা আছে এই সকেটটাকে এখানে বসাতে হবে। এখানে একটা ফুটো করে নেব, এই তো ফুটো করে নিলাম। এবার এটাকে এখানে ঢুকিয়ে দেবো। এখন এর কানেকশনগুলো ভালো করে করতে হবে, এখানে একটু মনোযোগ দিবেন। আমি এখানে প্রথমে একটা ইন্ডিকেটর লাগাবো, অর্থাৎ এখানে চার্জিং দিলে যে বাল্বটা জ্বলবে সেটা লাগাবো। এরকম একটা বাল্ব নিয়েছি, সাথে 1K রেজিস্টার একটা সংযুক্ত করে দিয়েছি। এটাকে এই সাইডে আগে লাগিয়ে দিই। এই যে এখানে একটা ফুটো করে নিয়েছি, এই ফুটোর সাথে এখানে ঢুকিয়ে দেবো। এই তো এলইডি বাল্বটাকে এখানে ঢুকিয়ে দিলাম। এখন এখানে কাজ হলো, এলইডি বাল্বের যে পজিটিভ টার্মিনাল আছে এই পজিটিভ টার্মিনালটা এখানে যে ফিমেল সকেটটা ব্যবহার করছি এর পজিটিভে সরাসরি কানেকশন করে দিব। এই যে এখানে সরাসরি কানেকশন করে দিলাম। আর রেজিস্টার হয়ে যে লাইনটা আসছে এইটা আমি নেগেটিভে কানেকশন করে দেব। তো আগে কানেকশনগুলো করে দিই। প্রথমে পজিটিভটা কানেকশন করে দিই, এটা কানেকশন করে দিলাম। এবার নেগেটিভটা কানেকশন করে দেব। এই তো নেগেটিভ কানেকশন করে দিলাম। এখন কি হবে, এখানে যখন আমি 12 ভোল্ট দেব তখন এলইডি বাল্বটা জ্বলে উঠবে। তাও একবার চেক করে দেখি। এই তো লাইট জ্বলছে। যাই হোক, এটা কানেকশন ওকে। তারপর এরকম একটা ডায়োড নিতে হবে। এই ডায়োডটার যেদিকে সাদা প্রান্ত সেটা এই দিক রাখতে হবে, সাদার বিপরীত দিকটা এই যে বিপরীত দিকটা আছে এই বিপরীত দিকটা এই পজিটিভে কানেকশন করে দিতে হবে। এই সাদার বিপরীত দিকটা এই পজিটিভে কানেকশন করে দিচ্ছি। এই যে দেখেন ডায়োডটা এইভাবে কানেকশন করে দিলাম। এই মাথায় যে সাদা দিকটা আর এই বিপরীত দিকটা এই পজিটিভে কানেকশন করে দিলাম, এই পজিটিভে। এখন নেগেটিভটা সরাসরি নিয়ে আমি ব্যাটারিতে কানেকশন করে দেবো। আর এই পজিটিভটা এই মাথার থেকে পজিটিভ নিয়ে এই পজিটিভে কানেকশন করে দেবো। তাহলে ব্যাটারি চার্জিং সিস্টেমটা একদম ওকে। তো চলেন আগে এই পজিটিভটা এখানে কানেকশন করে দিই, এই ডায়োডের থ্রুতে এখানে পজিটিভ কানেকশন করে দিই। আর এখান থেকে সরাসরি নেগেটিভ এখানে কানেকশন করে দিই। এই তো পজিটিভটা কানেকশন করে দিলাম। আর এখানে সুবিধার জন্য আমি এখানে টেপ লাগিয়ে দিয়েছি। এবার নেগেটিভটা এখান থেকে নিয়ে সরাসরি ব্যাটারি নেগেটিভে কানেকশন করে দেবো। এই তো চার্জিংয়ের সিস্টেমটা একদম ওকে করে ফেললাম। এখন হলো এই পজিটিভ থেকে 12 ভোল্ট নিয়ে আমি এই রেগুলেটরে দিব। রেগুলেটর থেকে বা দুইটা আউটপুট নিয়ে আমি সরাসরি এই ফুটো দিয়ে এদিকে বের করে নিয়ে আসবো। তো চলেন সেটা আগে করে ফেলি।
এই তো দুটো তার বের করে নিলাম, এটা পজিটিভ এটা নেগেটিভ, এই দুটো সরাসরি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে কানেকশন করে দিই। এই তো কানেকশন করে দিলাম। এই যে অন করার সাথে সাথে দেখেন একটা এলইডি জ্বলছে। এই সোজা আমি একটা ফুটো করে দেব যেন এলইডির বাল্বটা আমি দেখতে পারি। এই যে লাল আলো জ্বলছে, দেখেন ভালো করে লক্ষ্য করেন। এই যে এখন এই যে রেগুলেটরের দুইটা পয়েন্ট আছে, এখান থেকে পজিটিভ নেগেটিভ দুটো তার নিয়ে সরাসরি আমি এই দিক দিয়ে বের করে দেব। এই তো লাল কালো দুটো তার নিয়েছি, এই তার দুটোকে আগে এইখানে লাগিয়ে নিই। এবার এই স্ক্রুগুলো ভালো করে টাইট করে দিই। স্ক্রু টাইট করে দিয়েছি। এবার এই তার দুটো এর ভিতর দিয়ে একদম বের করে দেব। এই তো বের করে দিয়েছি। তারগুলো যেহেতু মোটরটা এই দিক দিয়ে থাকবে, তার দুটো আমি এই পিছন দিয়ে একটু বের করে নেব। তার এখানে একটু ফুটো করে নিই। এখন এই তার দুটোকে এই দিক দিয়ে বের করে দেব। এই তো এদিক দিয়ে তারগুলো বের করে নিলাম। এখন এই যে মডিউলটা আছে, এই মডিউলটাকে কানেকশন দিতে হবে না? তার জন্য এই যে এখানে পজিটিভ নেগেটিভ দেখুন লেখাই আছে, দ্বারা ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে পজিটিভ নেগেটিভ এখানে কানেকশন দেওয়া আছে। এখান থেকে দুটো তার নিয়ে সরাসরি ব্যাটারিতে সংযুক্ত করে দিব। এই তো দুটো তার নিয়েছি, এই তারগুলোকে এখন এখানে ঝালাই করে দিব। প্রথমে লাল তারটাকে মডিউলের পজিটিভে সংযুক্ত করে দেই। এই কাজটা আমার আগে করা উচিত ছিল, তাহলে সুবিধা হতো। আপনারা আগে এই ঝালাইটা করে নেবেন। এই তো লাল তারটা সংযুক্ত করে নিলাম। এবার কালো হিসেবে এই তারটাকে সংযুক্ত করে দেব, অর্থাৎ নেগেটিভে সংযুক্ত করে দেব। যদিও কালার আলাদা, কিন্তু আমি নেগেটিভে সংযুক্ত করে দেবো, এটা কালো ধরবো আর কি, মানে নেগেটিভ ধরবো। এই তো এখানে দুটো ঝালাই করে দিলাম। এবার এই দুটা এই পজিটিভ নেগেটিভে সংযুক্ত করে দেব। এই তো ঝালাই করে দিলাম। এবার এদিকে দেখছেন ব্যাটারি একদম ফুল চার্জ। যাই হোক, এর পিছনের ঢাকনাটা, যেহেতু এখানে কানেকশন শেষ, এর পিছনের ঢাকনাটা এখন লাগিয়ে দেবো। তার আগে আমি আরেকবার ভালো করে বলি, এখান দিয়ে আমি 12 ভোল্ট চার্জ দিব, এখানে একটা ইন্ডিকেটর জ্বলবে, তারপর এখানে চার্জ হবে। এখান থেকে আবার 12 ভোল্টের একটা কানেকশন নিয়ে আমি এই রেগুলেটরে দিয়েছি। এই রেগুলেটর থেকে আমি ফ্যানে কানেকশন বের করে নিয়েছি। আর এখানে যে ব্যাটারি ইন্ডিকেটর যে মডিউলটা আছে, ব্যাটারি মডিউলটা, এই মডিউলটা আমি সরাসরি পজিটিভ নেগেটিভ এই ব্যাটারির সাথে পজিটিভ নেগেটিভ কানেকশন করে দিয়েছি। এখন এর পিছনের ঢাকনাটা এখানে লাগিয়ে দেবো। এটা এভাবে করে সুপারগুলো দিয়ে লাগিয়ে দেবো। এই তো এটাকে লাগিয়ে দিলাম। এবার মোটর কানেকশনের পালা। এখন এর মোটরটা কানেকশন করে ফেলি। এই 12 ভোল্ট মোটরের পজিটিভ নেগেটিভ আমি জানি, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, সেই অনুযায়ী আমি এখানে কানেকশন করে দিব। এই তো তার এভাবে করে ভাঁজ করে দিয়ে নেব। তারপরে এখানে পজিটিভ এখানে নেগেটিভ লাগিয়ে দেব। এই তো কানেকশন করে দিলাম। এবার এই মোটরটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। এই তো এইভাবে করে ঢুকিয়ে দেবো। এই তারটাকেও একটু ভিতরে ঢুকিয়ে দেবো, যেন আমার এখানে তার তো বেশি প্রয়োজন নাই, যতটুকু সম্ভব অতটুকু বাইরে থাকবে, আর বাকিটা আমি এখানে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে দিলাম। আর এখানে অবশ্যই একটু সুপারগুলো দিয়ে নিতে হবে, যেন মোটরটা খুলে না যায় বা নড়াচড়া না করে। তা আমি ভালো করে সুপারগুলো দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। এই তো সুপারগুলো দিয়ে নিলাম। এবারের মাথার উপরের অংশটা বন্ধ করার জন্য পিভিসির এরকম একটা টুকরো নিয়েছি, যেটা এখানে দিয়ে সুপারগুলো লাগিয়ে দেবো। এই তো লাগিয়ে দিলাম। এবার এর পাখাটাকে লাগিয়ে দেবো। এই তো মোটামুটি তৈরি হয়ে গেল আমাদের এই ফ্যান। এবার এটাকে টেস্ট করে দেখার পালা। তার আগে এর চার্জিং পোর্টটা আরেকবার চেক করে দেখি। বাহ, এটু ঠিকঠাক মতো কাজ করছে। তো এখন এটাকে চালু করে দেখি। ওয়াও, এর বাতাস তো অনেক বেশি। আর এখানে ব্যবহৃত সকল প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে নিতে পারেন।